বালুরঘাটে রামনবমীর শোভাযাত্রা সেই ছবি আপনাদের দেখাবো। সেখানে সুকান্ত মজুমদারের নেতৃত্বে দেখা গেল হাজার হাজার কর্মী সমর্থকেরা সেই শোভাযাত্রায় অংশ নিয়েছেন। সেই ছবি উঠে এলো বালুরঘাট থেকে। বালুরঘাটে রামনবমীর শোভাযাত্রা, সেই শোভাযাত্রায় সুকান্ত মজুমদারের নেতৃত্বে কিন্তু কয়েক হাজার কর্মী সমর্থক ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেছেন। বিশাল সেই র্যালি, সেখানে চোখে পড়ল রামনবমীর শোভাযাত্রা দেখা গেল বালুরঘাটে। ভোটবঙ্গে রামনবমী, সেখানে দেখা গেল প্রচারকে এক প্রকার রামনবমীতে প্রচারকে হাতিয়ার করেই কিন্তু একেবারে মাঠে নেমে পড়লেন বিজেপি থেকে তৃণমূল প্রত্যেকটি রাজনৈতিক দল। বালুরঘাটের ছবি আপনাদের দেখাচ্ছে। বালুরঘাটের রামনবমীর শোভাযাত্রা, সুকান্ত মজুমদারের নেতৃত্বে কিন্তু দেখা যাচ্ছে কয়েক হাজার কর্মী সমর্থক ও সাধারণ মানুষ এই শোভাযাত্রায় অংশ নিয়েছেন। সুকান্ত মজুমদারের সঙ্গে সরাসরি সেই র্যালি থেকে কথা বললেন আমাদের প্রতিনিধি। কি জানিয়েছেন? শুরু হয়েছে বাংলার ভোট উৎসব, আর এই ভোট উৎসবকে অন্য মাত্রা দিয়েছে এই রামনবমী। আজকের এই রামনবমীতে ইতিমধ্যেই বালুরঘাটে শুরু হয়েছে রামনবমী র্যালি, যে র্যালিতে নেতৃত্ব দিচ্ছে খোদ কেন্দ্রীয় মন্ত্রী তথা প্রাক্তন বিজেপির যিনি সভাপতি এবং বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। যে সুকান্ত মজুমদার, তার নেতৃত্বেই আজকের এই র্যালি চলছে। সুকান্তদা, আজকে এই রামনবমীর শুভেচ্ছাতে কি জানাবো? দেখুন, আমি প্রথমত আপনাদের মাধ্যমে সমস্ত পশ্চিমবঙ্গবাসীকে জানাই জয় জয় শ্রীরাম এবং রামনবমীর শুভেচ্ছা। এই রামনবমীকে সামনে রেখে সমস্ত হিন্দু সমাজ আজ রাস্তায় নেমেছে। সবাইকে আমার তরফ থেকে রামনবমীর শুভেচ্ছা, অভিনন্দন। ভগবান শ্রী রামচন্দ্রের রাম রাজত্ব পশ্চিমবঙ্গ প্রতিষ্ঠা হবে। এবার একটা সময় দেখা গিয়েছিল এই রামনবমীর কথা উঠলেই সেখানে একটা রাজনীতির একটা আক্রোশের একটা ব্যাপার চলে আসতো। এবারে রামনবমীটা কিরকম মনে হয়? দেখুন, এবার তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাধ্য হয়ে জয় শ্রীরাম আর রামনবমীর শুভেচ্ছা জানাতে বাধ্য হয়েছে। তো রামের নামই এরকম, আজ না হয় কাল কাউকে না সবাইকেই রাম স্মরণে আসতেই হয়। মমতা বন্দ্যোপাধ্যায় এসেছেন, অন্যান্যরাও আসবেন, চিন্তা নেই। একটা বিষয় যেটা দেখা গিয়েছে যে এবারে রামনবমীতে রাজ্য সরকারের তরফ থেকে একটা ছুটি ঘোষণা করা হয়েছে, সেটা আগের দিন। কি বলবেন, আজকের দিনে কোনো ছুটি নেই? আজকে ছুটি নেই, গতকাল করে দিয়েছে। এবং ওই ছুটি দিয়ে হিন্দুদের ভোট, হিন্দুদের সিম্প্যাথি পাওয়ার চেষ্টা। তবে হিন্দুরা জানে এইসব ভণ্ড হিন্দুদের উপর বিশ্বাস করলে আগামী দিনে কি হতে পারে। এই যে ভোট প্রচার, এই রামনবমীর সাথে ভোট প্রচারের কি পাচ্ছেন, মানুষের সাড়া কিরকম পাচ্ছেন? মানুষের সাড়া অভূতপূর্ণ। ভোট প্রচারের সাথে এর কোনো সম্পর্ক নেই। ভোট প্রচার তো আমরা আলাদাভাবে করছি, তার সাড়া আলাদা রকম। এবং সেখানে মানুষের অভূতপূর্ব সাড়া। মানুষ চাইছে ভারতীয় জনতা পার্টি সরকার গঠন হোক, এবং গঠন হচ্ছে। এইবার দেয়াল লিখন স্পষ্ট, ভারতীয় জনতা পার্টির সরকার এবার গঠন হচ্ছে। আর সামগ্রিক পশ্চিমবঙ্গে আজকের যে এই রামনবমীর র্যালি বিভিন্ন জায়গায় অনুষ্ঠিত হচ্ছে, কি বলবেন পরিস্থিতিটা? দেখুন, মানুষ হাজার হাজার সংখ্যায় মানুষ রাস্তায় নেমেছে। ভগবান শ্রী রামচন্দ্রের আজকে আবির্ভাব তিথি, এবং সেটাকে কেন্দ্র করে মানুষ রাস্তায় নেমেছে। গতকালও হয়েছে বেশ কিছু জায়গায়, আজকেও হয়েছে। আজকের এই যে ভোট র্যালির সামগ্রিক যে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে মানুষের যে সারা, সেখানে ভোটের ফলাফল কি বলবেন? এখন ভোটে মানুষ ঠিক করে ফেলেছে আগামী দিনে রাম রাজত্ব প্রতিষ্ঠা হবে পশ্চিমবঙ্গে। হ্যাঁ, সুকান্ত মজুমদারের নেতৃত্বে এই বালুরঘাট শহরে যে রাম নবমীর যে র্যালি, সেই র্যালিতে দেখা গিয়েছে ইতিমধ্যে হাজার হাজার মানুষ সামিল হয়েছে এবং রাস্তার দুই ধারে তারা দাঁড়িয়ে এই র্যালিকে স্বাগত জানাচ্ছেন। এখন দেখার বিষয় এই যে র্যালি, এই র্যালি এবারের যে ভোট উৎসবে সেটা গেরুয়া শিবিরকে কতটা লাভ করে দিতে পারে। বালুরঘাট থেকে ক্যামেরায় অমিতাভ বর্মনের সাথে শঙ্কর দাস, নিউজ টাইম।